ওদের থেকে রক্ত পড়তেছে, আমার গ্লাস ভেঙে, আমার দুই দিকে গ্লাস ভেঙে আমাকে আমার ভাই শোয়াই ফেললো। ও বলছিল পিছনে আসে। আমি কি করবে, কি করবে, আমাকে মেরে ফেলবে? এত জঘন্য কাজ করতে পারবো না আমি বিশ্বাস করতে পারিনি। কারণ আমি ভাবছি আমি একটা মহিলা মানুষ, এতটুকু সম্মান তো আমি পাবো। আমি বাংলা আসিমের মেয়ে, সারা আসল ব্যবসা মনোরঞ্জন মানুষ আমাকে এত ভালোবাসে, কেউ আমার গায়ে হাত দিবে এটা আমি চিন্তা করতে পারি নাই এত জঘন্যভাবে। আমি তো কোনো মিছিলে যাইনি, কোনো প্রতিবাদ মিছিল না, আমি উঠান বৈঠকে যাচ্ছিলাম, তারা বাধা দিয়েছে। ঠিক আছে, আমার যেখানে বাধা দিচ্ছে আমাকে কর্মীদের কাছে, আমার নেতাদের কাছে কি একটু সান্ত্বনা দেওয়া কি আমার কর্তব্য না? কারা করছে এখানে এটা এখন ওইখানে ওই এরিয়ায় কে থাকে আপনারা জানেন, কারণ ওদিকে যিনি থাকেন আমি আগেই শুনেছি উনি বাধা দেওয়ার চেষ্টা করছে। উনি নাম মোশাররফ হোসেন মৌসুম, আমি যতটুকু জানি উনিটা উনির এরিয়া। আপনারা তো উনিকে চিনেন আমার থেকেও ভালো। কালাম সাহেবের পিএস এর এরিয়া ওইটা উনিকের সাথে উনি জানে আছে আমি ওইখানে যাব। এটা তো পানির মতো ক্লিয়ার হয়ে যায়। আপনাদের যে গাড়ি ভরা হামলা হয়েছে বা নেতা কর্মীদের উপর হামলা হয়েছে, আনুমানিক কতজন আহত হয়েছে? আমার তো এখানে সাংবাদিক 3 জন, তারপর আরো 5-6 জনের মতো যাদের এখানে জসিম ভাই বসে আছে, আমি ঢুকতে এখানে দেখছি তাদের ব্যান্ডেজ করা হচ্ছে। তারপর তো আমি এখানে এনে নেওয়া হইলো, আমার 8-10 জনের মতো গুরুতর আহত। আর যারা আছে আরো কিছু, তাদের কারোর হাত কেটে গেছে, পাথর আটকাইতে গেছে, রড নিয়ে আসছে। আজকে আমাকে তারা মারার জন্য শুধু লক্ষ্য ছিল আমার প্রত্যেকটা ইট আমার গাড়িতে, তারা রড নিয়ে আসছে। আমার ভাই যেভাবে আমাকে জড়ায় ধরে নিয়ে গেছে, নাহলে আজকে ওইখানে তাদের লক্ষ্যই ছিল আমাকে আর জসিম ভাইকে মেরে ফেলা। আমি এর বিচার চাই। আমি তো দলের বিপক্ষে যাই নাই, আমি কারোর বিপক্ষে যাই। হ্যাঁ অবশ্যই, আজকে আমার কর্মীরা যারা আহত হয়েছে আমি তাদের মা বাবাকে কি উত্তর দিব, আমি তাদের সন্তানদেরকে কি উত্তর দিব? দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আপনার কেন্দ্রীয় কমিটির কাছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আপনার কোনো দাবি আছে কিনা এই বিষয়ে? আমি